আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কি সিঙ্গাপুরে কাজ করার স্বপ্ন দেখছেন কিন্তু বুঝতে পারছেন না কোন কাজের চাহিদা সবথেকে বেশি সিঙ্গাপুরে? কোন কাজ শিখলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি? আর কোন সেক্টরে ভবিষ্যতে ভালো বেতন পাওয়া যেতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ২০২৬ সালে সবচেয়ে চাহিদাসম্পন্ন ১০টি কাজ সম্পর্কে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে চান। তাদের জন্য এই ভিডিওটি অনেক, অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো বাংলাদেশীদের জন্য সবচেয়ে ভালো ৫টি কাজের কথা। তো এখন আর কথা বাড়াবো না, আমি বিস্তারিত কথা বলছি এখন আপনাদেরকে। নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু করে দেবেন। আমি নিয়মিত সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট, এসপাস, বেতনের খরচ, প্রবাসীদের জন্য দরকারি বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আর চলুন আর দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথম ১ নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। স্পেশালি যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এখন ১ নাম্বারে বলছি। আর এই কাজে সবথেকে বেশি লোক সিঙ্গাপুরে আসে বাংলাদেশ থেকে। সিঙ্গাপুরে সবচেয়ে বেশি বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয় নির্মাণ খাতে। এখন এখন কাজের মধ্যে হচ্ছে রড বাঁধা, মানে যারা বিল্ডিংয়ে রড ভালো বাঁধতে পারেন তাদের জন্য, এবং শাটারিং মানে যে বিল্ডিং তৈরি করার আগে যে ফর্মা তৈরি করা হয়, মানে এটার উপর কংক্রিট দেওয়া হয়, এটাকে বলা হয় শাটারিং। টাইলসের কাজ, প্লাম্বিংয়ের কাজ, ইলেকট্রিক্যালের কাজ, পেন্টিং, ওয়েল্ডিং। যদি আপনার কোনো কাজে দক্ষতা থাকে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি আপনার জন্য। এই সেক্টরে সাধারণত ওভারটাইমের সুযোগ থাকে, যার কারণে মাসিক আয় অনেক বেড়ে যেতে পারে। যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করবেন তাদের জন্য এই সুযোগগুলো কিন্তু আছে। ২ নাম্বার হচ্ছে ইলেকট্রিক্যাল। বর্তমানে সিঙ্গাপুরের নতুন বিল্ডিং, ফ্যাক্টরি, এমআরটি প্রজেক্টের হওয়ায় দক্ষ ইলেকট্রিশিয়ানের চাহিদা অনেক। যদি আপনি বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আসেন তাহলে অন্যদের তুলনায় ভালো সুযোগ আপনি পেতে পারেন, কারণ আপনার কাজের দক্ষতার কারণে কোম্পানি আপনাকে মূল্যায়ন করতে বাধ্য। ৩ নাম্বার ওয়েল্ডার, এমআইজি, টিআইজি, আরসি ওয়েল্ডিং জানলে সিঙ্গাপুরে ভালো চাহিদা রয়েছে। এই কাজগুলো যারা জানেন তাদের জন্য কিন্তু ভালো বেতন এবং ভালো চাহিদা এবং ভালো ডিমান্ড সবসময় থাকে সিঙ্গাপুরে। বিশেষ করে শিপইয়ার্ড, স্টিল ফ্যাক্টরি এবং নির্মাণ প্রকল্পের দক্ষ ওয়েল্ডারদের অনেক, অনেক বেশি প্রয়োজন। যারা এই কাজে দক্ষ তারা কিন্তু সিঙ্গাপুরে ভালো একটি ইনকামের সুযোগ পাবেন। অনেক সময় অভিজ্ঞ ওয়েল্ডারদের সাধারণ শ্রমিকদের তুলনায় বেশি বেতন দেওয়া হয়, কারণ একজন ওয়েল্ডারের অনেক মূল্যায়ন দেওয়া হয় সিঙ্গাপুরে, কারণ যেহেতু আমি সিঙ্গাপুরে থাকি আমার নিজ চোখে সেই বিষয়গুলো আমি দেখতে পাই। আর ৪ নাম্বার হচ্ছে মেশিন অপারেটর। সিঙ্গাপুরে এখন প্রযুক্তি ও আধুনিক কারখানার দেশ। বিভিন্ন ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্ট ফ্যাক্টরি যেমন মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হয়। মানে যারও বড় বড় মেশিন বা সেমিকন্ডাক্টর মানে যেসব উৎপাদনকারী মেশিন আছে তাদের জন্য কিন্তু এই সুযোগগুলো আছে। যারা এই ধরনের কাজে দক্ষ বা জানেন তাদের জন্য কিন্তু আসলে বিশাল একটা সুযোগ। যারা ধৈর্য ধরে কাজ করতে পারবেন, মেশিন পরিচালনা শিখতে আগ্রহী তাদের জন্য এটি ভালো একটি পেশা হিসাবে বিবেচিত হতে পারে, কারণ সিঙ্গাপুরে কিন্তু আপনাকে ভালো একটি বেতন দিয়ে রাখা হবে। ৫ নাম্বার ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট। অনলাইন ব্যবসা যত বড় হচ্ছে ততই ওয়্যারহাউস বা গুদামঘরের কাজের চাহিদা তত বেশি বেড়ে যাচ্ছে। এই কাজে সাধারণ পণ্য সাজানো, স্ক্যান করা, লোডিং আনলোডিং বা স্টক ম্যানেজমেন্ট করতে হয়। মানে যারা অনলাইনে অর্ডার করে থাকে, ধরুন আপনার অনলাইনে একটা বিজনেস আছে, সেই বিজনেসে আপনাকে কিন্তু অবশ্যই
একটি গুদামঘর থাকতে হবে। তার মানে আপনাকে লোডিং, আনলোডিং, মালামাল এই কাজগুলো কিন্তু করতে হবে। তাই যারা বড় পরিসরে করে তাদের কিন্তু এই কাজগুলো করতে হয়। ৬ নাম্বার ফকলিফট ড্রাইভার। যাদের ফকলিফট ড্রাইভার আপনারা হয়তো ফকলিফট অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না। যারা না চিনেন তারা ফকলিফট লিখে ইউটিউবে সার্চ দিবেন। আপনার সামনে সেই ফকলিফটের গাড়িটার ছবি চলে আসবে। যাদের ফকলিফট চালানোর অভিজ্ঞতা এবং লাইসেন্স রয়েছে তাদের জন্য সিঙ্গাপুরে ভালো সুযোগ রয়েছে। ভালো একটি বেতনে আপনি কাজ করার সুযোগ পেতে পারেন। ওয়্যারহাউস এবং কনস্ট্রাকশন এরিয়াতে এই কাজের চাহিদা সবসময় থাকে। কারণ যারা এই হেভি মালামাল লোড আনলোড করার জন্য এই ফকলিফট দরকার হয়। ৭ নাম্বার ডেলিভারি এবং ড্রাইভার। বর্তমানে ফুড ডেলিভারি এবং ই-কমার্স ব্যবসা বাড়ার কারণে ডেলিভারি সেক্টর অনেক কর্মী প্রয়োজন হয়। মানে যারা অনলাইনে ব্যবসা করে, ধরেন আমার একটা অনলাইন দোকান আছে, কাপড়ের দোকান। এখন আমার দৈনিক ৫০০ অর্ডার হয়। তা ৫০০ অর্ডার তো আমি হেঁটে হেঁটে দিতে পারবো না। অবশ্যই আমার একটা হয়তো মোটর বাইক লাগবে বা বড় পরিসরে হলে গাড়ি লাগবে। মানে মালের যেরকম সাইজ ওই রকম যানবাহন আমার দরকার হবে, ঠিক তাই না? তবে এই কাজের জন্য প্রয়োজনীয় লাইসেন্স, কোম্পানির নিয়ম সম্পর্কে আগে জেনে নেওয়া উচিত অবশ্যই। ৮ নাম্বার হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। সিঙ্গাপুরে বয়স্ক মানুষদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তাই হাসপাতাল এবং কেয়ার হোমগুলোতে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং কাভারেজের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। মানে আমরা যেটাকে বলি, মানে বাংলাদেশে অনেকে বলা হয় কাজের বুয়া বলা হয়, বা হেলথ কেয়ারের বিষয়টা একটু অন্যরকম। মানে আপনি যদি নার্সের মতো এক ধরনের, মানে পরিচর্যা করতে আপনি মানে বয়স্ক মানুষদের দেখাশোনা এবং পরিচর্যা করবেন এবং তার নিয়মিত সবকিছু দেখাশোনা করবেন আর কি, সেটাকে বলা হয় হেলথ কেয়ার। আর আপনার যারা নার্স পেশায় আছেন তারা তো হসপিটালে নার্সগিরি করতেছেন। যাদের মানুষের সেবা করার মানসিকতা আছে তাদের জন্য একটি ভালো পেশা হিসাবে এই পেশাটা আপনি বেছে নিতে পারেন, যাদের এই কাজে অভিজ্ঞতা আছে। ৯ নাম্বার হচ্ছে টেকনিশিয়ান, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেইনটেন্যান্স। এদের জন্য সিঙ্গাপুরে ভালো সুযোগ রয়েছে। মানে যারা এই কাজে দক্ষ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা মেইনটেন্যান্স টেকনিশিয়ান, যারা এই কাজে ভালো দক্ষ আছেন, কারখানা নির্মাণ প্রকল্প, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ টেকনিশিয়ানের অনেক অনেক মূল্যায়ন। যেমন ধরুন একটি বিশাল বড় গার্মেন্টস, আপনাদেরকে গার্মেন্টস বললে বুঝতে পারবেন খুব সহজে। একটা বিশাল বড় গার্মেন্টস তৈরি করা হয়েছে, কিন্তু হঠাৎ করে একটা মেশিন নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ওই ফ্লোরের লাইটগুলো বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, বা হঠাৎ করে মেশিনগুলো বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু ওই টেকনিশিয়ানের কাজ অনেক গুরুত্বপূর্ণ। ওই টেকনিশিয়ান যতক্ষণ পর্যন্ত এটারে এই লাইটগুলোকে না ধরাতে পারবে বা মেশিনগুলোকে চালু না করতে পারবে ততক্ষণ কিন্তু কোম্পানি প্রোডাকশন করতে পারবে না। আর প্রোডাকশন না করতে পারলে কি হবে? লস হবে। যার জন্য একজন টেকনিশিয়ানের অনেক অনেক মূল্যায়ন দেয় একটি কোম্পানি। আর ১০ নম্বর হচ্ছে সফটওয়্যার এবং এআই সেক্টর। যদি এই সেক্টরের কাজ করতে উচ্চশিক্ষা এবং বিশেষ দক্ষতা লাগে, তবুও বর্তমানে সিঙ্গাপুরের সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাতগুলোর একটি হচ্ছে এই সফটওয়্যার এবং এআই সেক্টর। সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি, এআই ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক অনেক বেড়ে গেছে সিঙ্গাপুরে। যারা এই ধরনের কাজে এক্সপার্ট তাদের জন্য কিন্তু সিঙ্গাপুরে ভালো বিশাল একটা সুযোগ। শুধু সিঙ্গাপুরে না, পৃথিবীর যে কোনো জায়গায় তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ। কারণ এই কাজগুলোর চাহিদা অনেক বেশি। আর বাংলাদেশিদের জন্য আমার পরামর্শ থাকবে, যদি আপনি নতুন করে সিঙ্গাপুরে আসতে চান তাহলে আমার মতে এই ৫টি কাজ সবচেয়ে ভালো। মানে যারা মোটামুটি শিক্ষিত অথবা মোটামুটি মানে পরিশ্রম করার মানসিকতা রাখেন তাদের জন্য বলছি। আর সফটওয়্যার বা এআই এগুলো আসলে সাধারণ মানুষের কাজ না। যারা খুবই এক্সপার্ট, খুবই দক্ষ তাদের জন্য এই কাজগুলো। ১ নাম্বার এই ৫টি স্পেশাল কাজের কথা আমি বলে দিচ্ছি। শেষ দিকে আমি বলেছিলাম প্রথমেই যে ৫টা স্পেশাল কাজের কথা বলবো। কনস্ট্রাকশনে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য ১ নাম্বারে সুযোগ আছে সিঙ্গাপুরে বিশালভাবে। ২ নাম্বারে ইলেকট্রিশিয়ান, ৩ নাম্বারে হচ্ছে ওয়েল্ডার,
4 নম্বরে হচ্ছে ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট এবং 5 নম্বরে হচ্ছে মেশিন অপারেটর। এই কাজগুলো যারা জানেন তাদের জন্য কিন্তু সিঙ্গাপুরে সবসময় দরজা খোলা, কারণ এই কাজগুলোর চাহিদা ভালো, শেখার তুলনামূলক সহজ এবং ভবিষ্যতে দক্ষতা বাড়িয়ে আরও ভালো বেতন পাওয়ার সুযোগ থাকবে আপনার জন্য। তবে হ্যাঁ, যারা এই কাজ করতে আগ্রহ এবং মানসিকতা রাখেন তারাই এই কাজগুলোতে আগ্রহ প্রকাশ করবেন এবং সিঙ্গাপুরে এসে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে ধীরে ধীরে আপনি নিজেকে স্কিল ডেভেলপ করবেন আর কোম্পানি আপনাকে ধীরে ধীরে আপনার বেতন কিন্তু বাড়িয়ে দেবে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই সিঙ্গাপুরে আমার আগের কোনো কাজ শিখব, মানে অনেক ভাই আমাকে প্রশ্ন করে, আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাকে বলছে, ভাই সিঙ্গাপুরে এসে কোন কাজগুলো আগে শিখব? আমি বলবো শুধু বিদেশে আসার স্বপ্ন দেখবেন না, আগে একটি ভালো স্কিল, কারণ দক্ষ মানুষ, মানে যারা দক্ষ, বা আপনি বাংলাদেশে হন বা যে কোনো দেশে যান, আপনি যদি কোনো কাজ জানেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটি জায়গায় আপনাকে মূল্যায়ন করা হবে। এক্সাম্পল আমি বলি, ধরেন আপনার একটা ঘর আছে, আপনার ঘরটাকে এখন ভালোভাবে মডিফাই করতে চাচ্ছেন বা নতুন করে বানাবেন। তো এখন যে ভালো কাজ করতে পারে, যার সুনাম আছে, তারই তো কাজটা দিবেন, ঠিক তাই না? তো ঠিক সেম, আপনার যদি ভালো কাজ করতে পারেন, আপনার প্রবাসে আপনার জন্য ভালো সুযোগ অবশ্যই আছে। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।